আজ আমি বানাবো ডিম ছাড়া একদম নিরামিষ কেক। আর এই কেকটা সবাই যখন খুশি তখন কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে, একদম কম খরচে। নমস্কার, সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের রেসিপি কেক। তো চলুন বানানো যাক। প্রথমে আমি কাপ দিয়ে 2 কাপ সুজি নিয়ে নিলাম, 1 কাপ আটা নিয়ে নিলাম, 1 কাপ চিনি নিয়ে নিলাম, আর এখানে সামান্য একটু আমি লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো তেল, সাদা তেল, আর 1 চামচ বেকিং পাউডার। আর এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি প্রথমে, দিয়ে একটুখানি মেখে নিব, তারপরে আমি আর 1 কাপ দুধ দিয়ে দিব। এবার আমি আর 1 কাপ দুধ দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি আধ ঘন্টা ঢেকে রাখব। আর যে কাপটা দিয়ে আমি মেপে নিয়েছি সেই কাপেই কিন্তু সব উপকরণগুলো ঠিক এইভাবেই মেপে নিতে হবে। আর চিনি আর সুজিটা আপনারা যদি চান তাহলে কিন্তু সেটাকে গুঁড়ো করেও নিতে পারেন। এবার দেখুন পুরাটাই মেশানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো। তো আধ ঘন্টা হয়ে গেছে, এবারে আমি খুলে দেখাচ্ছি। দেখুন চিনিটাও গলে গেছে আর সুজিটাও কিন্তু অনেকটা ফুলে গেছে। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর একটা কাপের মধ্যে আমি একটু হালকা কুসুম গরম দুধ নিয়ে এর মধ্যে আমি 1 চামচের মতো কফি পাউডার দিয়ে দিলাম। এটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কফি পাউডারটা এই কারণেই দিলাম, তাহলে কফি কফি একটা সেন্ট হবে, খেতেও খুব ভালো লাগবে। এবার এটাকে ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখুন চামচ দিয়ে এইভাবে তুলে দেখাচ্ছি। এইভাবে চামচ দিয়ে তুলে যখন ফেলবেন এরকম ভাঁজ ভাঁজ হয়ে পড়বে। এই অবস্থায় কিন্তু বেটারটা তৈরি করতে হবে। এবার বাটির মধ্যে আমি কাগজ দিয়ে দিলাম চারপাশ থেকে, দিয়ে এর মধ্যে আমি বেটারটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে বেটারটা ঠিকঠাক বসবে। আর উপর থেকে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি এবার একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো এটা আধ ঘন্টা বা 40-45 মিনিটের মতো ঢেকে রাখলেই হয়ে যায়। তো এটা এখানে আমার 45 মিনিট লেগেছে। তো দেখুন আমি দেখলাম একটা ছুরি দিয়ে, তো কেকটা আমার পুরো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে কাগজটাকে তুলে নিলাম। দেখুন কত সুন্দর একটা কেক তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারাও বানিয়ে বাচ্চাদের যখন খুশি তখন তৈরি করে দিতে পারেন। আর কেকটা কতটা সুন্দর নরম হয়েছে। এই সহজ পদ্ধতির কেকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।